প্রথমং শৈলপুত্রেতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রেতি মহাগৌরী ষষ্ঠকম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। প্রথমং শৈলপুত্রেতি অর্থাৎ প্রতিপদ তিথিতে মা দুর্গাকে শৈলপুত্রী রূপে আরাধনা করতে হয়। ঠিক এভাবেই মার্কণ্ডেয় পুরাণে দেবী কবচে স্বয়ং ব্রহ্মা দেবী দুর্গার এই 9টি রূপের কথা তিনি বর্ণনা করেছেন। আমাদের কর্মপুরাণে শৈলপুত্রী দেবীর যে কাহিনী সেখানে বর্ণনা করা আছে, দক্ষালয়ে সতী শিবের নিন্দা শুনলে পরে দেবী কী করে, দেবী নিজেকে দেহত্যাগ করেন এবং পরবর্তীতে শিব সেই সতীর দেহকে কাঁধে নিয়ে তিনি তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। এই তাণ্ডব নিবারণের জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহকে তিনি খণ্ডিত করলেন এবং পরবর্তীতে মহাদেব শান্ত হয়ে তিনি হিমালয়ের গিরি শিখরে গিয়ে মহাসমাধিতে নিজেকে মগ্ন করলেন। পরবর্তীতে সতী যখন মেনকার কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একদিন একটি ষাঁড়ে চড়ে পর্বতশৃঙ্গের উপর ভ্রমণ করছিলেন, তখন দেবীর সেই ফুটফুটে সৌন্দর্য রূপ দেখে হিমালয় সেই দেবীকে কন্যা রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা তিনি শুরু করলেন এবং পরবর্তীতে হিমালয়ের কঠোর তপস্যায় দেবী সন্তুষ্ট হলেন এবং তিনি নিজে গিরিরাজ হিমালয়ের কন্যা রূপে তিনি আবির্ভূত হলেন এবং তাই থেকেই মা দুর্গাকে শৈলপুত্রী নামে অভিহিত করা হয়। মনে রাখতে হবে, প্রতিপদ তিথিতে মা দুর্গাকে শৈলপুত্রী রূপে আরাধনা করতে হয় এবং মায়ের উদ্দেশ্য অবশ্যই সেদিন অল্প ঘি নিবেদন করতে হয় এবং মা দুর্গার এই রূপকে আরাধনা করা হয় জীবনে চূড়ান্ত সফলতা পাওয়া এবং নানান বাধা বিপত্তিকে দূর করা এবং জীবনের সুস্থতা লাভের জন্য মা দুর্গার এই রূপকে আরাধনা করা হয়। এই দেবীর বাম হস্তে রয়েছে প্রস্ফুটিত পদ্মফুল এবং মাথায় রয়েছে অর্ধচন্দ্র, আর ডান হাতে রয়েছে ত্রিশূল এবং দেবীর বাহন হচ্ছে বৃষ। দেবী সন্তুষ্ট হলে সকল প্রকার বিপদ ও ভয় থেকে তিনি সর্বদা রক্ষা করেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নমস্কার।